নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আমরা আজকে ফিজিওলজি কার্ড 5 এর 2 নম্বর আইটেম এন্ডোক্রাইন ইন্ট্রোডাকশন নিয়ে পড়াশোনা করব। ছোটো আইটেম, বেশি না, কঠিন না। প্রথমে আসে endocrine gland. What is endocrine gland? Endocrine glands are glands which synthesized and release the hormone directly into the blood. It is also called ductless gland. মানে কি, মেন লাইনটা হচ্ছে হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড হুইচ সিনথেসাইজ অ্যান্ড রিলিজ দ্য হরমোন ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড। এটা ডাকলেস গ্ল্যান্ড নামে পরিচিত। তারপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কী কী আছে, এখান থেকে কোয়েশ্চেন করবে যে হোয়াট ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড, নেম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কী কী আছে? 8টা আছে। ফার্স্টে হচ্ছে এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, islets of Langerhans of pancreas, adrenal gland, in male, in female. In male হচ্ছে testis, in female হচ্ছে ovary. ওকে, তারপর আসে ডেফিনেশন অফ হরমোন। হোয়াট ইজ হরমোন? It's a chemical substance that is secreted into the body fluid by one cell or either a group of cells and exert physiological control effect on the body. মানে কি, আমাদের হরমোনটা হচ্ছে এমন একটা জিনিস, একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা আমাদের বডি ফ্লুইডে সিক্রেটেড হয়। কিসের মাধ্যমে? একটা সেলের মাধ্যমে অথবা গ্রুপ অফ সেলের মাধ্যমে। এবং এটা হচ্ছে এক্সার্ট ফিজিওলজিক্যাল কন্ট্রোল ইন আওয়ার বডি। তো মেন জিনিস হচ্ছে বলতে হবে কি, মেন পয়েন্ট হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেটেড ইনটু বডি ফ্লুইড, তারপর হচ্ছে এক্সার্ট ফিজিওলজিক্যাল কন্ট্রোল এফেক্ট অন দ্য আদার সেল। এ হচ্ছে মেন পয়েন্ট। তারপর আসে ফাংশন অফ হরমোন। ফাংশন অফ হরমোনে কী কী আছে? মেনটেন হোমিওস্টেসিস অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট বাই 3টা জিনিস। কীভাবে? গ্রোথ, ডিফারেন্সিয়েশন, মেটাবলিক অ্যাক্টিভিটি। এটা হচ্ছে নির্দিষ্ট টার্গেট অর্গানে থাকে। নেক্সটে আসে ক্লাসিফিকেশন অফ হরমোন। তো ক্লাসিফিকেশন অফ হরমোন কী আছে? মেনলি ব্রড হেড হচ্ছে 2টা, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সাইড অফ অ্যাকশন। তো অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার কি আছে? অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচারে আছে 3টা, একটা হচ্ছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড মানে পিপি। প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড, পিপি না, পিপি হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বোঝায়। আমরা জাস্ট নর্মালি নিউমোনিক দিয়ে মনে রাখবো আর কি, যে পিপি মানে হচ্ছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড। সেকেন্ড হচ্ছে স্টেরয়েড, অ্যান্ড থার্ড হচ্ছে ডেরাইভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। টাইরোসিন হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড। তো এটা এক্সাম্পল সব বলতে হবে আমাদেরকে, যেমন প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড কী কী আছে? এর হচ্ছে 4টা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস অ্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। মানে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী কী সিক্রেট হচ্ছে এটা সব বলতে হবে আমাদের, প্রত্যেকটা থেকে পার্ট বলতে হবে, প্লাস কী কী সিক্রেট হচ্ছে সেগুলো সব বলতে হবে। তো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কী নিশ্চিত হচ্ছে? GHFSH আমরা কিন্তু ভাইভাবুড এইভাবে বলতে পারবো না, এটা হচ্ছে এব্রিভিয়েশন ফর্মে দেওয়া আছে, আমাদেরকে ফুল ফর্মে বলতে হবে। তো জি হচ্ছে গ্রোথ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর লুটিনাইজিং হরমোন। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে কি? ADS মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। প্যানক্রিয়াস হচ্ছে ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে নামের সাথে মিল আছে, প্যারাথাইরয়েড হরমোন। ওকে, তারপর আসো স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন কী কী আছে? স্টেরয়েড হরমোন হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে ATP, আর এক্সট্রা থাকে হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, টি দিয়ে হচ্ছে টেস্টিস, পি দিয়ে হচ্ছে প্লাসেন্ট্রা, ও দিয়ে হচ্ছে ওভারি। তো অ্যাড্রেনাল কর্টেক্স থেকে হচ্ছে কি, এখানে এ আর সি নামের সাথে মিল আছে। এতে হচ্ছে অ্যালডোস্টেরন, সিতে হচ্ছে কর্টিসল। মানে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে 2টা হরমোন সিক্রেট হচ্ছে, কি কি? কর্টিসল অ্যান্ড অ্যালডোস্টেরন। তারপর আসে টি হচ্ছে টেস্টিস। টেস্টিস থেকে আমরা সবাই জানি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হবে অবভিয়াসলি। তারপর আসে পি মানে হচ্ছে প্লাসেন্ট্রা। প্লাসেন্ট্রা হচ্ছে প্লাসেন্টা কী হবে? প্লাসেন্টা থেকে হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। অ্যাট লাস্ট ওভারি থেকে হচ্ছে সেম, প্লাসেন্টার ওভারি থেকে সেম, এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। তারপর আসে ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। কী কী আছে? 2টা, একটা হচ্ছে টিডিএ
আমরা জানি যে টিডিএস একটা টার্ম আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েট থাকতে, যে টিডিএস মানে কি টোটাল ডিজলভ সলিড। এখানে আছে টিডিএ, এক্ষেত্রে হবে টিডিএ। ওকে, টিডিএস না, এখানে টিডিএ, এটা মনে রাখবো জাস্ট, যে জায়গায় মনে রাখতে পারো। তো টিডি হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ড, ডিতে হচ্ছে কি ডিরাইভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড থাইরোসিন, আর এতে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরক্সিন হরমোন অ্যান্ড ট্রাইওডু থাইরোনিন হরমোন। আর অ্যাড্রেনাল মেডুলা থেকে হচ্ছে কি এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। তারপর আসো অ্যাকর্ডিং টু সাইড অফ অ্যাকশন। অ্যাকর্ডিং টু সাইড অফ অ্যাকশন কি আছে, তিনটা আছে। একটা হচ্ছে জেনারেল হরমোন, আরেকটা হচ্ছে লোকাল হরমোন, অ্যান্ড আরেকটা হচ্ছে ট্রপিক হরমোন। তো জেনারেল হরমোন কি আমাদের জাস্ট এক লাইনে শর্ট ডেফিনেশন জিনিসটা কি বলবো আর এক্সাম্পল বলবো। তো জেনারেল হরমোন কি আছে, এটা হচ্ছে কি হ্যাজ এ জেনারেলাইজড অ্যাকশন থ্রু আউট দ্য বডি। এক্সাম্পল হচ্ছে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন। লোকাল হরমোন কি হ্যাজ এ লোকালাইজড ফাংশন আপন দ্য লোকাল সেল। এক্সাম্পল হচ্ছে লোকাল হরমোন অফ দ্য জিআইটি লাইক গেস্ট্রিন, সিক্রেটিন। আর ট্রপিক হরমোন খুবই ইম্পর্টেন্ট। ট্রপিক হরমোনটা কি হুইচ দে সব হরমোনটা সিক্রেটেড ফ্রম এন এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড অ্যাক্ট আপন অ্যানাদার গ্ল্যান্ড। মানে একটা জায়গা থেকে সিক্রেট হয়ে আরেকটা জায়গায় গিয়ে এটা অ্যাক্ট আপন করবে, মানে কাজ করবে। অ্যান্ড প্রডিউস দ্যার সিক্রেশন, তাদের সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করবে, এটা হচ্ছে ট্রপিক হরমোন। তো এটা এক্সাম্পল কী কী, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকস্টেরয়েড হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড লুটিনাইজিং হরমোন। ওকে, তারপর আসো তার লোকেশন, মানে লোকেশন ফর দ্য ডিফারেন্ট টাইপস অফ হরমোন ইন হরমোন রিসেপ্টর। হরমোন রিসেপ্টরের লোকেশনগুলো, ডিফারেন্ট টাইপস অফ হরমোন রিসেপ্টরের লোকেশন বলতে হবে, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আসবে। ইন অর অন দ্য সারফেস অফ দ্য সেল মেমব্রেন, তিনটা জায়গায়, ইন অর অন দ্য সারফেস অফ সেল মেমব্রেন, ইন দ্য সাইটোপ্লাজম, ইন দ্য নিউক্লিয়াস। তো ইন অর অন দ্য সারফেস অফ সেল মেমব্রেন কী হয়, এটা হচ্ছে প্রোটিন, পলিপেপটাইড, ক্যাটেকোলামাইন। ওকে, সাইটোপ্লাজমে কী হয়, স্টেরয়েড, সি এর সাথে মিল আছে, সি সাইটোপ্লাজম, এস এস স্টেরয়েড হরমোন, এবার মনে রাখবো। নিউক্লিয়াসে কি বাকি থেকে কি থাইরয়েড হরমোন। ঠিক আছে, তারপর আসো ট্রান্সপোর্ট হরমোন ইন দ্য ব্লাড কীভাবে হয়, মেইনলি দুইটা প্রসেস, একটা হচ্ছে ওয়াটার সলিউবল হরমোন, আর একটা হচ্ছে স্টেরয়েড অ্যান্ড থাইরয়েড হরমোন। তো ওয়াটার সলিউবল হরমোনটা কি আছে, পেপটাইড অ্যান্ড ক্যাটেকোলামাইন, এটা কীভাবে হয়, ডিজলভ ইন দ্য প্লাজমার মধ্যে ট্রান্সপোর্ট হয়। আর স্টেরয়েড অ্যান্ড থাইরয়েড হরমোন যেটা আছে, এটা হচ্ছে বাউন্ড টু প্লাজমা প্রোটিনের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। আর ক্লিয়ারেন্স অফ দ্য হরমোন ফ্রম দ্য বডি, এটা ইম্পর্টেন্ট না বা জানার জন্য। মেটাবলিক ডিস্ট্রাকশন বাই দ্য টিস্যু, বাইন্ডিং উইথ দ্য টিস্যু, অ্যান্ড এক্সক্রিশন বাই দ্য লিভার। ওকে, তিনটা পয়েন্ট। তারপর আসো সিনথেসিস অ্যান্ড স্টোরেজ অফ দ্য হরমোন। স্টোরেজ কী কী আছে, পলিপেপটাইড অ্যান্ড প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন, আর একটা হচ্ছে এমিনো হরমোন। তো পলিপেপটাইড অ্যান্ড প্রোটিন হরমোনটা কি, এটা হচ্ছে কোথায় সিনথেসিস হয়, দুইটা পয়েন্ট করে বলতে হবে, সিনথেসিস আর স্টোরেজ। তো পলিপেপটাইড প্রোটিন হরমোনটা হচ্ছে সিনথেসিস হয় রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম, কতটুকু পর্যন্ত টিল নিডেড, মানে যত পর্যন্ত প্রয়োজন তত পর্যন্ত এটা স্টোরেজ হয়। তারপর আসো স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনটা কোথায় সিনথেসিস হয়, এটা হচ্ছে কোলেস্টেরল থেকে সিনথেসিস হয়, এবং এটা নট স্টোরড। কেন এটা স্টোরড হয় না কেন, কারণ হচ্ছে হাইলি লিপিড। ওকে, তারপর আসো এমিনো হরমোন। এমিনো হরমোনের মধ্যে কী আছে, এটা ডিরাইভ হয় কোথায়, টাইরোসিন থেকে, এটা এমিনো অ্যাসিড। থাইরয়েড হরমোন আর হচ্ছে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। থাইরয়েড হরমোনটা কই থেকে সিক্রেট, এটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন থেকে। আর এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন কই থেকে হয়, এটা হচ্ছে অ্যাড্রেনাল থেকে। ক্লাসিফিকেশন আরেকভাবেও হয়, একটা হচ্ছে আয়ন চ্যানেল লিঙ্ক রিসেপ্টর, জি প্রোটিন লিঙ্ক হরমোন রিসেপ্টর, আর একটা হচ্ছে এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর। তো আয়ন চ্যানেল লিঙ্ক রিসেপ্টর হচ্ছে কোনগুলো আছে, নিউ ট্রান্সমিটার, নরএপিনেফ্রিন। ওকে, আর জি প্রোটিন লিঙ্কড হরমোন রিসেপ্টর কী আছে, প্রোটিন, পেপটাইড, এমন হরমোন। আর এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর কী আছে, জাস্ট একটা আছে ল্যাপটিন। সো হরমোন। নেক্সট কোয়েশ্চেন, মেকানিজমস অফ অ্যাকশন অফ হরমোন। এখানে মেনলি তিনটা আছে। আচ্ছা, তার আগে এই দুইটা লাইন বলতেই হবে, দুই তিনটা লাইন বলতে হবে কী কী আছে। ফার্স্টে বলবো যে হরমোন ডাজন্ট অ্যাক্ট অন টার্গেট সেল ডিরেক্টলি। তারপর কী হয়েছে, তারপর হচ্ছে ইট কম্বাইন্স উইথ রিসেপ্টর টু ফর্ম, এই টার্মটা ভালোভাবে বলতে হবে, কী কী টার্মটা কি, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। টার্মটা একদম যেভাবে সেভাবে বলতে হবে। আমি আবার বলি, ফার্স্টে বলবো যে হরমোন ডাজ নট অ্যাক্ট অন টার্গেট সেল ডিরেক্টলি,
ইট কম্বাইন্স উইথ রিসেপ্টর অ্যান্ড ফর্ম হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। দেন হচ্ছে ফলোইং মেকানিজম উইল বি হ্যাপেন, কী আছে তিনটা। একটা হচ্ছে চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভেটিং, দুই হাতে দুটো অ্যাক্টিভেটিং, মানে 2 নম্বরটা কিসে অ্যাক্টিভেটিং করবে, অ্যাক্টিভেটিং দ্য ইন্টারসেলুলার এনজাইম, আর 3 নম্বরটা কি অ্যাক্টিভেটিং জিন। ওকে, তারপরে জিজ্ঞাসা করো মেকানিজমটা বলো। মেকানিজম ফার্স্টে আসে চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, কি আছে ফার্স্টে বলবো ভার্চুয়ালি অ্যাসিটাইলকোলিন অ্যান্ড নরফিনেফ্রিন অ্যাক্ট বাই দিস ওয়ে। সেকেন্ড স্টেপ combined with post synaptic membrane receptor. Third option, third point কি বলবো, change in the structure of the receptor. Fourth step বলবো কি opening or closing channel for one or two ion like sodium, potassium, calcium. Last point and fifth and last point কি subsequent effect on the post synaptic duct cell. ঠিক আছে, এ হচ্ছে নর্মালি মেকানিজম। আমি জাস্ট আমরা রোদে লিখে দিব। আর এই আইটেমটাতে কিন্তু 3টা ফিগার আছে, 3টা ফিগারও কিন্তু আমাদের রাখতে হবে। ফিগারটা আমরা বলবো শেষে একদম বলবো। তারপরে আসো মেকানিজম, তো বলছি মেকানিজম ফার্স্টে কি গেল, চেঞ্জিং দ্য সেল মেমব্রেন, চেঞ্জিং দ্য পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ইন্টারসেলুলার অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম। অ্যাক্টিভেটিং ইন্টারসেলুলার এনজাইম বলার আগে আমাদেরকে কিছু মেসেঞ্জার নিয়ে কথা বলতে হবে। কী আছে মেসেঞ্জার, ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ফার্স্ট মেসেঞ্জার কি। ফার্স্ট মেসেঞ্জারগুলো হচ্ছে সেসব হরমোনগুলোকে বলা হয় মেসেঞ্জার, মানে কি বার্তাবাহক। হরমোন একটা বার্তাবাহক, বুঝছো, বাংলায় বলতে গেলে বার্তাবাহক। তো ফার্স্ট মেসেঞ্জার কোনগুলো, যেসব হরমোন হুইচ অ্যাক্ট অন দ্য টার্গেট সেল, মানে যেই হরমোনটা যেই টার্গেট সেলের জন্য কাজ করার জন্য সিক্রেট, মানে সিক্রেট হয়েছে, সেটা সেই সেলের উপরে কাজ করবে, এটাকে হচ্ছে আমরা ফার্স্ট মেসেঞ্জার বলি। সেকেন্ড মেসেঞ্জার কি, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স অ্যাক্টিভেট দ্য এনজাইম অ্যান্ড ফর্ম সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম অ্যান্ড প্রডিউস দ্য এফেক্ট অফ দ্য হরমোন ইনসাইড দ্য সেল। ওকে, তারপর আসো অ্যাক্টিভেটিং দ্য সেলুলার এনজাইম। এর মধ্যে আছে কি 3টা স্টেপস। একটা হচ্ছে মানে এটা সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। 3টা স্টেপ কী আছে, ফার্স্ট হচ্ছে অ্যাডেনাইলিল সাইক্লেস সিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এখানে সিএমপি কি, সাইক্লিক এমপি, সিএমপি মানে হচ্ছে সাইক্লিক এমপি। ওকে, মানে ফুল বলতে গেলে এটা হচ্ছে অ্যাডেনাইলিল সাইকেল সিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। সেকেন্ড স্টেপ হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। থার্ড স্টেপ হচ্ছে ক্যালমোডিউলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। তারপরে তোমাকে জিজ্ঞাসা করবে যে অ্যাডেনাইলিল সাইকেল এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, যেটা এটা মেকানিজমটা বলতে হবে। এটা মেকানিজম বলবো। ফার্স্ট হচ্ছে হরমোন বাইন্ড উইথ দেয়ার রিসেপ্টর। সেকেন্ডলি হচ্ছে ফরমেশন অফ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। আমরা একটু আগেও পড়ছি, এটা আমরা মনে রাখতে হবে। এটা আরও অনেক জায়গায় সামনে পাবো, সামনে যে মেকানিজম আছে 2-3টা, এটা তো পাবো। হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। সেকেন্ড হচ্ছে কাপল টু stimulatory G protein, then stimulation of adenylyl cyclase, then catalyzed the conversion of small amount of cytoplasmic AMP to CAMP inside the cell, then activates the CAMP dependent protein kinase, then হচ্ছে triggering biochemical reaction and cell response to the hormone. তারপর আসো হরমোন দ্যাট ইউজ অ্যাডেনাইলিল সাইক্লেস সিএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। কী হরমোন আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ, অ্যাঞ্জিওটেনসিন 2, সেল গ্রোথ। তারপর হচ্ছে ক্যালসিটোনিন, তারপর হচ্ছে ক্যাথেকোলামাইন, যেটা হচ্ছে বিটা রিসেপ্টর হিসেবে কাজ করে, হচ্ছে গ্লুকাগন হরমোন ক্রনিগনিক। তারপর আসো সেল মেমব্রেন। আমরা ফার্স্টে কি বলছি যে অ্যাডেনাইলিন সাইক্লেস সেম মেকানিজম যেটা। সেকেন্ড হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড মেকানিজম। তো সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম মেকানিজমটা কি, ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভেশন অফ ট্রান্সমেমব্রেন রিসেপ্টর, অ্যাক্টিভেশন অফ এনজাইম ফসফোলিপিড সি, catalyzed the breakdown of phosphatidylinositol
biphosphate বা PIP2 into the inositol triphosphate বা IP3 and diacyl glycerol। দেন এখান থেকে মানে IP3 যেটা আছে এটা হচ্ছে মোবিলাইজ ক্যালসিয়াম ফর্ম মাইটোকন্ড্রিয়া, এটাও কি করবে সেল রেসপন্স করবে। অন দ্য অপর দিকে DAG মানে কি ডাইঅ্যাসাইল গ্লাইসেরল, যেটা এটা হচ্ছে অ্যাক্টিভেজ প্রোটিন কাইনেস, দেন হচ্ছে ফসফোরাইলেজ এ লার্জ নাম্বার অফ প্রোটিন, দেন সেল রেসপন্স। তারপর আসো হরমোন দ্যাট কজ সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটাকে আমরা কি পড়ছি অ্যাডেনাইলিন সাইক্লেস CAMP সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। কি হরমোন আছে এটা হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের হরমোন কী কী আছে। এক্ষেত্রে হরমোন কী আছে এনজিওটেনসিন 2 এটা তো কমন পাইছি, ক্যাটেকোলামাইন এটা তো কমন পাইছি, হচ্ছে গোনাডোট্রোপিন, তারপর হচ্ছে অক্সিটোসিন। ওকে, এট লাস্ট আসে ক্যালসিয়াম ক্যালমোডিলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা মেকানিজম পড়তে হবে। দেখো অ্যাডেনাইলিন সাইক্লেস CAMP সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম মেকানিজম আর ক্যালসিয়াম ক্যালমোডিলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম যেটা এটা মেকানিজমের ফার্স্ট পয়েন্টটা সেম, ওটাও তো সেম, ওইটাও একটু সেম। কি হরমোন বাইন্ড উইথ রিসেপ্টর, এটা তো ওই অ্যাড্রেনালিন সাইক্লেসের মধ্যে কিন্তু হরমোন বাইন্ড উইথ রিসেপ্টর এটা ছিল। তো হরমোন বাইন্ড উইথ রিসেপ্টর ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি ওপেনিং ক্যালসিয়াম চ্যানেল। থার্ড পয়েন্ট কি এন্ট্রি ক্যালসিয়াম টু প্লাস ইন দ্য টিস্যু বা সেল, টিস্যু বলবো না সেল বলবো। তারপর হচ্ছে ক্যালসিয়াম বাইন্ড উইথ দ্য প্রোটিন ক্যালমোডিলিন, দেন হচ্ছে চেঞ্জ ইট শেপ, অ্যাক্টিভেশন অফ ক্যালমোডিলিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস অ্যান্ড অ্যাক্টিভেশন অর ইনহিবিশন প্রোটিন ইনভলভ দ্য সেল। একদম ইজি আমাদের এই 7টা পয়েন্ট। তারপর আসো অ্যাক্টিভেশন অফ জিন। ফার্স্টে কী ছিল, একটা হচ্ছে পারমিবিলিটি অফ চেঞ্জেস ইন পারমিবিলিটি অফ সেল মেমব্রেন, তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভেশন অফ জিন, 3টা পয়েন্ট ছিল। অ্যান্ড অ্যাক্টিভেশন অফ ইন্টারসেলুলার এনজাইম পড়ে ফেলছি। অ্যাক্টিভেশন এনজাইমের 3টা কী ছিল অ্যাডেনাইলিন সাইক্লেস CAMP সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, দেন হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, দেন হচ্ছে অ্যাক্টিভেটিং জিন। না সরি, থার্ড হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডিলিন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। হ্যাঁ, তো আমরা 3টা পড়ে ফেললাম। লাস্টে হচ্ছে যে মেইন যে 3টা মেকানিজম ছিল এর মধ্যে হচ্ছে অ্যাক্টিভেশন অফ জিনটা বাকি আছে, অ্যাক্টিভেশন অফ জিনটা পড়বো। অ্যাক্টিভেশন অফ জিনটা কি ফার্স্টে বলবো, স্টেরয়েড হরমোন ডিফিউজ অ্যাক্রস দ্য সেল অ্যান্ড এন্টার ইন্টু দ্য সাইটোপ্লাজম। সেকেন্ড স্টেপ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ট্রান্সপোর্টেড ইন্টু দ্য নিউক্লিয়াস। থার্ড স্টেপ activate the transcription process of specific gene to form mRNA. And fourth step হচ্ছে mRNA diffuse into the cytoplasm and promote the translation process at the ribosome to form protein. Okay. এখন আসো মেকানিজম অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন মেকানিজম কি কি আছে? থাইরয়েড হরমোন it increase gene transcription and T3 T4 directly bind with the receptor protein. Active the genetic mechanism for the formulation of protein. সেটা একদম ছোট। এখন আসলে ফিগারটা দেখি, ফিগার কি কি আছে? 3টা ফিগার। ফার্স্ট হচ্ছে আমাদের যে অ্যাডেনাইলিন সাইক্লেস সাইকেল CMP সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা মেকানিজমটা ভালো লাগবে। ফার্স্ট হচ্ছে এই যে ইন্টারসেলুলার ফ্লুইড, সেল মেমব্রেন ইন্টারসেলুলার ফ্লুইড, এটা সাইটোপ্লাজম, এটা হচ্ছে ফসফেট টেল ফ্যাটি অ্যাসিড টেল ফসফেট হেড, এটা হচ্ছে হাইড্রোফোবিক, আর এটা হচ্ছে হরমোনটা। এখানে ক্ষেত্রে আমাদের যে এখানে সবগুলো কিন্তু মানে যেটা স্টিমুলেট জি প্রোটিন যেটা আছে, এখানে জি প্রোটিনের 3টা পার্ট আছে, একটা হচ্ছে আলফা, বিটা, একটা হচ্ছে গামা। এই 3টা কিন্তু ইনএক্টিভ ফর্মে। এখানে ইনএক্টিভ ফর্ম একটা মানে ইনএক্টিভ ফর্ম যেটা আছে এটা হচ্ছে গামা আর বিটা, এটা হচ্ছে আমাদের হেডের সাথে লাগানো থাকে ফসফেট হেডের সাথে, আর আলফার সাথে জিটিপি অ্যাড হবে। এটা কিন্তু তখনও ওই যে এর কার সাথে অ্যাড হবে, আলফার সাথে জিটিপি অ্যাড হবে। এই আলফাটা জি প্রোটিন যেটা এটা একটা পার্ট, প্রত্যেকটা কিন্তু ইনএক্টিভ। এখন জি প্রোটিনের যে একটা পার্ট আছে এটার ক্ষেত্রে আলফা পার্টটা এটা কোথায় লাগবে, এটা হচ্ছে অ্যাডেনাইলিন সাইক্লেস যেটা আছে এটার সাথে এসে লাগবে। এখান থেকে এটিপিটা সিএমপিতে কনভার্ট হবে, সিএমপিতে কনভার্ট হবে, তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ হবে না, কিন্তু ইনএক্টিভ থাকে। ইনএক্টিভ সিএমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেস, মানে এখান থেকে এটা হচ্ছে
অ্যাক্টিভ সিএমপি প্রোটিন ডিপেন্ড কেন হবে। এখান থেকে এটা হচ্ছে এটিপির সাথে একটা প্রোটিন অ্যাড, এখান থেকে যে প্রোটিন তৈরি করবে, প্রোটিনটা হচ্ছে এটিপির সাথে অ্যাড হয়ে এডিপি তৈরি হবে, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হয়ে এটা হচ্ছে সেল রেসপন্স করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফিগার। আরেকটা ফিগার হচ্ছে সেল মেমব্রেন ফসফোলিপিড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। দেখো এখান থেকে রিসেপ্টর সাইডটা কিন্তু থাকে কোথায়, সেল সারফেসে, আর ইনঅ্যাক্টিভ যে প্রোটিন যেটা আছে এটা হচ্ছে এই যে ইন্টারসেলুলার ফ্লুইড, আর এই যে ইন্টারসেলুলার ফ্লুইডের যে দুটো লেয়ার আছে, ফসফোলিপিড বাইলেয়ার যেটা আছে, এই দুটো ফসফোলিপিড বাইলেয়ার মাঝখানে থাকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। এই দুটো জিনিস, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ যে জি প্রোটিন যেটা আছে এটা হচ্ছে দুইটা লেয়ারের বাইলেয়ারের মাঝখানে থাকবে, আর রিসেপ্টর প্রোটিনটা হচ্ছে কি সেল সারফেসে থাকবে। আর এর আগের ক্ষেত্রে রিসেপ্টর প্রোটিনটা কোথায় থাকে, রিসেপ্টর প্রোটিনটা কি ভিতর দিকে থাকে। ওকে, এটা হচ্ছে মূল তফাৎটা, একটা সারফেস থাকে, একটা হচ্ছে ভিতর দিকে থাকে। এটা হচ্ছে সেকেন্ড পিকচার। আর থার্ড পিকচারটা হচ্ছে এই জিনিসটা, স্টেরয়েড হরমোন সিনথেসিস ফিগারটা, ডিফিউশন অফ স্টেরয়েড হরমোন ইন দ্য সেল মেমব্রেন এন্ড এন্টার ইনটু দ্য সাইটোপ্লাজম থেকে এখানে এন্টার করছে। এখান থেকে হচ্ছে হরমোন রিসেপ্টর থাকে, এখানে হচ্ছে ডিএনএর সাথে বাইন্ড করে হচ্ছে এমএনএর মাধ্যমে রাইবোজোমে টার্গেট সেলের কাজ করবে, রেসপন্স করবে। তো হচ্ছে আমাদের আজকের পড়া। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।